আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে আসলাম। আমি নিয়ে নিলাম এখানে পাবদা মাছ, এগুলো ভেজে নিব, সেজন্য খুব ভালো করে মেখে নিলাম লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে। এবার আমি করে নিব টমেটো ভর্তা। তার জন্য আমি টমেটোটা আগে চুলায় পুড়ে নিলাম, এরপর নিলাম পেঁয়াজ, তারপর শুকনো মরিচটাও আমি চুলায় চেলে নিলাম, এরপর এখানে হাতে কষলে ভেঙে নিলাম। এরপর টমেটোটা আস্তে আস্তে করে হাতে কষলা নিব এবং এখানে শক্ত যেগুলো থাকে ওগুলো একটু তুলে নিয়ে এখান থেকে ফেলে দেব। ফেলে দেওয়ার পর এগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিব হাতে। আমার কাছে এটাই ভালো লাগে, অনেকজন আছে একটু হয়তো বা গোটা রাখে, কিন্তু আমি এভাবে করে ভালো করে একদম মিহি করে ফেলে, এটাই আমার কাছে ভালো লাগে। এরপর দিয়ে দিলাম লবণ দেওয়ার পর পরিমাণ মতো একটু সর্ষে তেল দিয়ে এগুলো আস্তে আস্তে সব কিছু মেখে নিলাম। মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি চুলায় একটি ডেকচি দিয়ে দিলাম এবং এখানে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম আস্তে আস্তে করে পাবদা মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম ভাজার জন্য। ভাজা হয়ে এলে তারপর এখান থেকে আমি আস্তে আস্তে করে একটা একটা করে তুলে নিব। দেখুন হয়ে গেছে আমার পাবদা মাছটা। পাবদা মাছ ভিজাও রান্না করা যায়, কিন্তু ওটা তো আসলে সবসময় ভালো লাগে না। আমার পরিবারের লোকজন মানে আমার হাজব্যান্ড, মেয়ে, বাচ্চারা সবাই এটাই বেশি পছন্দ করে। ভিজার থেকেও এভাবে মুসমুসে যে কোনো মাছ কিংবা যে কোনো কিছু এভাবে তাহলে যখন একটু ফ্রাই করে ওই জিনিসটাই ওরা বেশি পছন্দ করে, যার জন্য আমি এটাই করতে খুব বেশি ট্রাই করি সবসময়। যদিও সবসময় এটা হয় না, কিন্তু মাঝে মধ্যে হলো একটু ভালো ট্রাই করি। দেখুন আজকে আমার রান্না হয়ে গেছে, পাবদা মাছ রান্না করলাম, ভাত, ডাল এবং তার সাথে টমেটো ভর্তা। আজকে আমি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রেসিপিগুলো যদি আপনাদের সাথে ভালো লাগে, আপনাদের দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। জানি না আমার কথাগুলো আপনাদের কেমন লাগতেছে, আমার সাউন্ডটা যেভাবে পারছি ওভাবে আপনাদেরকে সুন্দর করে বলার চেষ্টা করছি।